الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه উপস্থিত সম্মানিত সভাপতি মহাশয়, অতিথিবৃন্দু ও শিক্ষক মন্ডলী ও আমার সামনে বসে থাকা ছোট বড় দিন ভাই সকল, আজকে আমার আলোচনার বিষয় কোরআন হিফজের ফজিলত ও তার গুরুত্ব। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে সর্বোত্তম নিয়ামত। এই কোরআন এমন একটি কিতাব যার তুলনা পৃথিবীতে নেই। এই কিতাব আল্লাহ তাআলার কালাম, যা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 2 নম্বর আয়াতের মধ্যে বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটি এমন একটি কিতাব যাতে কোনো সন্দেহ নেই এবং এটি মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। এই আয়াতের স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কোরআন এমন একটি গ্রন্থ যা মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, অজ্ঞতা থেকে জ্ঞানের পথে নিয়ে আসে, জাহিলিয়াত থেকে মানব তাকওয়ায় পৌঁছে দেয়। সম্মানিত উপস্থিতি, কোরআন হিফজের মাধ্যমে আল্লাহর সংরক্ষণ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হিজরের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, অর্থাৎ আমি এই কোরআনকে অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষণকারী। এই আয়াতের বাস্তবরূপে আমরা দেখতে পাই হাফেজে কোরআনদের অন্তরে। কেননা পৃথিবীর কোন কিতাব এমন ভাবে সংরক্ষিত করা হয়নি যেমন ভাবে কোরআনকে সংরক্ষিত করা হয়েছে। এখনো বিশ্বের কোটি কোটি মুসলমান তাদের হৃদয় কোরআনকে ধারণ করে রেখেছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হাফেজদের মর্যাদা ও ফজিলত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকাল সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাহা, অর্থাৎ যে কোরআন পড়ে বা মুখস্থ করে কিয়ামতের দিন তাকে বলা হবে তুমি পড়তে থাকো আর উপরে উঠতে থাকো, তোমার স্থান হবে যে আয়াতে তুমি শেষ করবে আর সেইভাবে তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়াতে তেলাওয়াত করতে। এই হাদিস দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কিয়ামতের দিন হাফেজের মর্যাদা জান্নাতে সবচেয়ে উঁচু জায়গাতে হবে। যত বেশি আয়াত মুখস্থ তত উচ্চ মর্যাদা। সম্মানিত শ্রোতা মণ্ডলী, কোরআন মুখস্থর ফজিলত ও তার পুরস্কার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, অর্থাৎ তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। সহিহ বুখারী। এই হাদিস দ্বারা স্পষ্ট আমরা বুঝতে পারলাম যে কোন ব্যক্তি যদি নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়, আল্লাহর নিকটে সর্বোত্তম মানুষের অন্তর্ভুক্ত। কোরআন মুখস্থ করা মানে আল্লাহর কালামকে নিজের অন্তরে স্থাপন করা, যেন পুরো দেহটা একটা আলোকিত নূর হয়ে যায়। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হাফেজের দায়িত্ব ও চরিত্র। কোরআন মুখস্থ করা শুধু সম্মান নয়, বরং একটি গুরু দায়িত্ব বটে। কেননা হাফেজেরকে কোরআনের সম্মান রক্ষা করতে হয় তার কথা, চলাফেরা ও চরিত্রে। কেননা আল্লাহর কালাম অন্তরে রেখে যদি কেউ গুনাহ করে তাহলে তা বড় অপরাধ। অতএব হাফেজেরকে সর্বদা তাকওয়াবান, বিনয় ও কোরআনমুখী জীবন যাপন করতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, হিফজের পথে ধৈর্য ও নিষ্ঠা। হিফজ করা সহজ নয়, এতে ত্যাগ, পরিশ্রম ও সময় লাগে। তবু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির, অর্থাৎ আমি তো তোমাদেরকে কোরআন মুখস্থের জন্য সহজ করে দিয়েছি, তবে কেউ কি আছে উপদেশ গ্রহণকারী? অতএব যে আন্তরিকতা নিয়তের সাথে শুরু করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পথকে সহজ করে দেবেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, হাফেজের ভূমিকা সমাজে। একজন প্রকৃত হাফেজ সমাজের জন্য আশীর্বাদ স্বরূপ। তিনি ইমামতি করেন, মানুষকে আল্লাহর পথে আহ্বান জানান। রমজান মাসে তারাবিতে লক্ষ লক্ষ মানুষকে তিনি আল্লাহর বাণী শোনান। একজন প্রকৃত হাফেজের মুখে যখন কোরআন তেলাওয়াত হয়, তখন আল্লাহর রহমত নাজিল হয়, ফেরেশতারা নেমে আসে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, এখন যারা হিফজ করছেন তারা এক বরকতময় পথে চলছেন। যারা পারেননি তারা কোরআন পড়া, বোঝা এবং আমল করার চেষ্টা করুন। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদের সকলকে কোরআনের সাথে বন্ধুত্ব করার, তাকে পড়া, বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।